নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মটন কষা, একদম ঝালঝাল লাল লাল খাসির মাংসের কষা। জানি এই গরমে এই এত রিচ খাবার খেলে শরীরের জন্য মোটেও ভালো না, কিন্তু কি করব, মন যে মানে না। তাই মাঝে মাঝে মনকে শান্তি রাখতে একটু রিচ খাবার বানিয়ে ফেলতেই হয়। চলুন কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। রেয়াজি মাটন নিয়েছি 700 গ্রাম মতো, পিসগুলো মিডিয়াম সাইজে করেছিলাম। পেঁয়াজ নিয়েছি আমি 3টে বড়, ওই 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। এখানে একটা গোটা টমেটো কেটে রেখেছি, একটু বড় সাইজেরই ছিল টমেটোটা। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে মাটনটাকে আমি সিদ্ধ করে নেব। যতটুকু জলের দরকার তার থেকে একটু বেশি জল দেব, কারণ যে স্টকটা বেরোবে সেটা দিয়ে আজকে পুরো রান্নাটা করব। এতে আর এক্সট্রা কোনো জলের ব্যবহার আমি করব না, তাই জন্য যতটুকু জল দরকার তার থেকে একটু বেশি জল দিলাম। আর এতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, এতে করে মাংসতে খুব সহজে নুনটা ঢুকে যায়। তাহলে চলুন এবার গ্যাসে বসিয়ে দিই। ঠিক 6টা মতো সিটি দিয়েছিলাম, খুব বেশি নরম করে সিদ্ধ করব না। দেখুন আমি যে সিদ্ধটা করেছি একদম কিন্তু নরম করিনি, মাংসটাও একে অপরের গা থেকে কিন্তু খুলে যায়নি। ঠিক এরামই সিদ্ধ করবো, ওই 60-70% মতো। আর এটা মাটনের স্টকটা, আজকে পুরো রান্নাটা কষবো কিন্তু এই মাটন স্টকটা দিয়েই। আর মাটনটা কষতে কষতেও কিছুটা সিদ্ধ হয়, তাই জন্য 60-70% মতো সিদ্ধ করে নিলেই এনাফ। চলুন এবার মাটনটা কষার পালা। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, তেজপাতাটাকেও একটু ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। 6টা মতো এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি 3-4টে মতো দিয়েছি ভেঙে, আর এই লবঙ্গও প্রায় 6টা মতো দিয়ে দিয়েছি। একটু বেশি করে গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার তেলের মধ্যে এটাকে নেড়ে ছেড়ে নেব। 1 মিনিট মতো তেলে গরম মশলাটা নেড়ে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর মিনিট 3 মতো ভাজবো, ভেজে একেবারে লাল মতো করে নেব আর একটু নরমও করে নেব। পেঁয়াজটা যখন ঠিক এই রকম হয়ে যাবে, এবার এর মধ্যে অ্যাড করে দেব মশলা। দিয়ে দেব প্রথমে 4 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা দেব, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে এবার খুব ভালো করে কষবো। এবার এখানে বলে রাখি, আদা বাটাটা কিন্তু খাসির মাংসে সবসময় রসুন বাটার থেকে একটু বেশি লাগে, কিন্তু আমি আদা আর রসুন বাটা সেম দিয়েছি, কারণ আমার রসুন বাটাতে একটু জল বেশি পড়ে গিয়েছিল, তাই জন্য একটু পাতলা মতো হয়ে গেছিলো, তাই আমি একটু আদা রসুনটা সেম দিয়েছি। যাদের আপনাদের রসুন বাটাটা সলিড থাকবে তারা কিন্তু 2.5 থেকে 3 চামচের বেশি দেবেন না। মশলা থেকে দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে, ঠিক এই সময় সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু এবার কষতে হবে, নালে কিন্তু রেস্টুরেন্টের মতো একদম টেস্ট আনা যাবে না। প্রায় 45 মিনিট ধরে আমি মাংসটাকে এবার কষবো। যখনই মনে হবে যে একটু জল দেওয়ার দরকার, মশলাটা একটু টেনে যাচ্ছে, তখন কিন্তু জলের পরিবর্তে এই মটনের স্টকটা দেব। এতে করে মাটনের টেস্টটা আর স্মেলটা একদম পারফেক্ট থাকে। তবে অবশ্যই কষতে হবে কিন্তু ঢাকা দিয়ে, নালে কিন্তু এর ফ্লেভারটা আর সেন্টটা উড়ে চলে যাবে। তাহলে এবার ভালো করে মন দিয়ে কষি আমি, আপনারা দেখতে থাকুন আমি কিরমভাবে কষছি। এবার এর মধ্যে নুন অ্যাড করে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু নুন মাংসটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, তাই এবার একটু টেস্ট করে অল্প নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো আর এই কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার আরও কিছুক্ষণ কষবো। আর দেখুন এবারে কেমন তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংসটাও কিন্তু বেশ অনেকখানি কষা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতো আমি কষে ফেলেছি। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা এই দইটা দিয়ে দেব, প্রায় 4 চামচ মতো দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দইয়ের বাটিতে একটু জল গুলে সেই জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবার প্রায় 15 মিনিট মতো আমি এটাকে কষবো। খাসির মাংস যত কষবো তত বেশি কিন্তু টেস্ট, এটা কম বেশি আমরা সবাই জানি, তাই একটু ধৈর্য নিয়ে মাংসটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। দইটা দেওয়ার পর খুব বেশি করে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সাইডে তেল জমে গেছে, মাংসটা একটু জলেরও টান পড়েছে, তাই জন্য এর মধ্যে মাটনের স্টকটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এখন কষবো।
দেখুন কষে কষের কালার একেবারে চেঞ্জ করে ফেলেছি। আর প্রায় আমি 45 মিনিট ধরে সমানে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে গেছি। এবার এর মধ্যে বাকি যে মটনের স্টকটা আছে সেটা দিয়ে মাংসটাকে বাকি সিদ্ধ করে নেব। বেশ অনেকখানি স্টক আছে, আমি পুরোটাই ঢেলে দিয়েছি। প্রথম ভাবছিলাম দেবো কি দেবো না, তারপরে ভাবলাম না দিয়েই দিই বলে যতটা স্টক বাকি ছিল পুরোটাই আমি মাটনের মধ্যে ঢেলে দিয়েছি। কেন কি মাটনটা সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, আমি যেহেতু 60 থেকে 70% সিদ্ধ করেছিলাম। এবার এর মধ্যে হাফ চামচের আরেকটু কম গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা রাখবো একদম হাই, কারণ মাটনটা তো আমার অলরেডি এমনিতেই সিদ্ধ আছে, তাই তাড়াতাড়ি সিদ্ধ করে এই জলটাকে একদম শুকিয়ে ফেলবো। কিছুক্ষণ পরে এসে দেখুন জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, একদমই প্রায় শুকিয়েই এসছে জল। কিন্তু এই যতটুকু জুস আছে আমি সেটাকেও এখন একদম শুকিয়ে ফেলবো, কারণ আমি মাটনটা কিন্তু আজকে বলেইছি প্রথমে একদম কষা মাটন বানাবো, পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাই জন্য এই যে জলটা দেখতে পাচ্ছি সেই জলটাকেও আমি এবার একদম শুকিয়ে ফেলবো। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর দেখুন জলটা পুরো কিন্তু টেনে নিয়েছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে। মাটনটা এবার আমি নামিয়ে নেব। মাটন আমার একেবারেই হয়ে গেছে। এবার এক রবিবারের দুপুর দেখে পরিবারের সকলে মিলে নিয়ে বসুন গরম ভাতের সাথে মটন কষা। রবিবারটা একেবারেই জমে যাবে বন্ধুরা। মটনটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রান্নার পর, খাওয়ার সময় দেখছি মটনের কালারটা একটু কালো কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে পুরো একেবারে রেস্টুরেন্টের মতন। তার ফটোটা অবশ্যই আপনাদের জন্য তুলে রেখেছি, ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি, দেখে নেবেন। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিলাম, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু অনুপ্রেরণা জোগাতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখি, পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে।